কি বলবো ভাইয়েরা, কথা আসলে কথা বলতে গেলে কি আমরা ভালো থাকতে পারবো? সম্ভব না। কারণ পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেই মোতাবেক যদি চলতেই থাকে, কথা না বলেও তো থাকতে পারতাছি না। আর কথা বলতে গিয়েও তো আমাদের ভয় হচ্ছে, কারণ না যেন কোন বিপদে পড়ি। যদি সত্যটা প্রকাশ করতে যাই, হয়তো হত্যার শিকার হতে হবে, নয়তো জেলে যাইতে হবে, নয়তো বেজ্জিতি হব। কারণ জুলাই থেকে 5 আগস্টে যা দেখলাম, আজকে যদি সত্যটা প্রকাশ করতে যাই, আগে জনগণকেই দোষী করতে হয়। কারণ জনগণ হুজুগে বাঙালি গুজবে কান দিছে। যেমনটা যখন কোটা আন্দোলন নিয়ে ছাত্রছাত্রীরা মাঠে নামলো, সেই আন্দোলনটা হয়ে গেল একটা বড় ধরনের সরকার পতনে আন্দোলন করে মাথা নত। যেমনটা তারা স্লোগানে প্রমাণ করছে। শুরু করলো কোঠা আন্দোলন চাকরির বিষয়, পরে শুরু করলো স্লোগান সরকার পতনের। আজকে যদি সতরা বলতে যাই, শেখ হাসিনা কিন্তু বারবার করে বলছিল যে কোমলমতি শিশুরা যেন এই ফাঁদে পা না দেয়। কারণ তার কথাটি কিন্তু সত্য হয়েছে। কিভাবে সত্য হয়েছে? তার পতনের আন্দোলনের জন্য যে বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করা হয়েছে, সেটা সে বারবার করে থাকতেই বলে গেছিল। জনগণকে হুঁশিয়ার করছিল যার যার কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যেন গড়ে রাখে, যার যার গার্জিয়ান যেন তাদেরকে গড়ে সেফটি রাখে। কারণ তারা ছাত্র হত্যা করে আমার পতনের ডাক দিবে, তাই কিন্তু হয়েছে। তখন যদি আমরা বলতে যাই, তো পরবর্তীতে দেখা গেল কি আমাদের উপরে হবে বিপদ। আজকে সে যে কথাগুলো বলে গেছে, সব কথা কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তার যাই তারা চেহারে বসলো, চেহারে বসে কি হলো? সারে বাংলার বাড়িঘর আগুনে জ্বালাও, পোড়াও, মেল ফ্যাক্টরি সব কিছু শেষ করলো। আমার কথা হলো, আজও কি ছাত্রছাত্রীদের জ্ঞান ফিরে না যে কিয়েতে কি হলো আর কিয়েতে কি করলো? তারা কতটুকু স্বার্থ লাভ করলো? যারা চেহারে বসছে তাদের পাশে থাকিয়া আজকে দেশের এই হাল হলো, কার জন্য হলো? আমাদের দেশের মানুষ হলো হুজুগে বাঙালি গুজবে কান দেয়। যেমনটা যখন আন্দোলন হলো, জায়গায় জায়গার থেকে পোস্ট প্রচার করা শুরু হচ্ছে যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, অমুক জায়গায় গণহত্যা হচ্ছে। তো এই দেশ ধ্বংস করার পিছনে কিন্তু যারা অনলাইনে পোস্ট প্রচার করে, তারাও কিন্তু দায়ী। কিভাবে দায়ী? তারা পোস্ট প্রচার করছে বিধায় জনগণ কাম দিছে। জনগণ কাম দিয়ে ছাত্রছাত্রীদের সাথে হাতে হাত মিলাইয়া সরকার পতন করে, আর আজ দেশের এই হাল হয়েছে। তো আমরা যদি সত্যটা প্রকাশ করতে যাই, তাহলে আমগো অবস্থা সিরিয়াস হবে। তো আমি বারবার কেন বলি, ছোট মুখে বড় কথা বলতেছি না, আর আমি ছোট মানুষ। তো ভালোবাসি দেশকে, ভালোবাসি জনতাকে, ভালোবাসি দেশের উন্নয়নকে। সেই উন্নয়ন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, তাই কিছু কথা বলি। তো একবার লেখছে যে আপু, যদি আপনি ছোট মানুষ বলতেছেন বারবার করে কথা বলতে গিয়ে, আপনার কথাগুলো কার্যকারী। কথা বলা ছাইড়া দিলে তো হবে না। তো আমি বলতে চাই ভাইয়েরা, কথা বলে কি মরব? জেলে যাব? অ্যারেস্ট হব? নিয়ে ধাক্কা দিয়ে আওয়ামী লীগের সাথে ফালাইয়া বলবো আওয়ামী লীগ পন্থী? তাহলে আমরা কোন পথে যাবো? তারা যে 5 আগস্টে বসলো, বসার পরে তারা কি করছে তারাই একবার কল্পনা করুক না। তারা যদি নাই করে থাকে, তো যারা করছে তাদের বিরুদ্ধে তারা তো দাঁড়ানোর উচিত ছিল। যে এখনো কি মানুষ শান্তি আছে? বলছে শেষ মুহূর্তে বললো কি দেশ সংস্কার করবে। দেশ সংস্কার নামে কি হলো? নারী দর্শন হচ্ছে, মানুষের বাড়িঘর ভাঙচুর করছে, বঙ্গবন্ধুর বাড়িঘর ভাঙচুর করছে, এমনকি চুরি ডাকাতি চিন্তায় মানুষে রাতের ঘুম হারাম হচ্ছে। এদিকে সংস্কার উচিত ছিল। সংস্কার যখন সে করার ডাক দিল, উল্লেখ করলো, তখন সে আইনের হাতে
5ই আগস্টের কল্পনায় পুরা আইনের হাতে তুলে দেওয়ার দরকার ছিল দেশের সব ধরনের ক্ষমতা, যে এগুলো আপনারা নিপীড়ন দমন করুন, দেশ সুন্দর রাখতে হইলে। সেটা কি করছে? তারা কিছুই করে নাই। এখন তারা পদত্যাগ করা শুরু করছে। কালকে দেখলাম যে অনলাইনে যে নাহিদ ইসলাম পদত্যাগ করছে, সার্জিস আলম পদত্যাগ করছে। তো অনলাইনে আমি থাকি, কিন্তু অনলাইনে আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না? কারণ এই অনলাইনে যখন শুরু করলো যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, এই গুজবে কান দিয়া জনগণ তাদের পাশে দাঁড়ায় আজকে জনগণের যে কি অবস্থা হচ্ছে, এখন জনগণে ঘুরে দাঁড়াচ্ছে। তো দেশ ধ্বংস করে ঘুরে দাঁড়াইলে কতটুকু এটা পূর্ণ হবে, কতটুকু শান্তি থাকবে? রাতের ঘুম মানুষের হারাম হয়ে গেছে, দিনের চলার পথ মানুষের বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য 10 টাকা পকেটে করে মাল কেনার জন্য যাই সেই সাহসটা পাচ্ছে না, জনগণ প্রকাশ করতেছে। তো এই অনলাইনে কিন্তু আবার প্রকাশ করতেছে। তো উচিত কিন্তু বাংলার আইন যারা ঘুরে গেড়ে আছে এখনো তারা চোখ রাখা, কারণ এই অনলাইনে গুজাবের আবার এই অনলাইনটারই দরকারি আমি মনে করি। তো আমি সাধারণ মানুষ, নিউজ ভাষায় কথা বলি না, তো তার জন্য কিছু কিছু বিষয় তুলে ধরে কথা বলতে পারি না। কেন পারি না? কারণ বলতে গেলে আমরা হত্যার শিকার হইতে হবে, নয়তো এক পক্ষে নিয়ে ধাক্কা লাগাইয়া জেলের ভিত্তি দিবে, আর নয়তো আমাদেরকে বেজ্জিতি করবে। তা আমরা কোন পথে যাবো? তো যারা পদত্যাগ করছে, যে বুলটা দইরা তারা গিয়ে চেহারা পড়ছিল, তো তারা যে পদত্যাগ করলো, যাদেরকে ভুল ধরছে তাদের পরে তারা কতটুকু করলো জনগণের জন্য, সেই হিসাবটাও তো দিয়ে যাইতে হবে, তাই না? সেই হিসাবটাও তো জনগণ চায়। হয়তো আমি ছোট মুখে কথাটা বলছি, জ্ঞানী গুণী যারা তারা যেন এই কথাটা বিশ্লেষণ করে। মানলাম এক এক করে এখন পদত্যাগ করবে, সময় থাকতে তো পদত্যাগ করার দরকার। যখনই দেখছিল তারা 5ই আগস্টে সারা বাংলাদেশ বিপ্লব নামে জঙ্গি হামলা শুরু হলো, গণহত্যা শুরু হইল, জেল জরিমানা শুরু হইল, মানুষের কর্মস্থান ধ্বংস করে দিল, 71 ধ্বংস করে দিল, পাক স্বাধীনতা হরণ করলো। তখনই তো তারা ভেবে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, যারা চেহারা পড়ছিল সমন্বয়ক নামে। তো তারা যে সঠিক সিদ্ধান্ত নিত, অন্যায়কারীদেরকে অন্যায়কারী হিসেবে চিন্তিত করত, পক্ষপাতী না কইরা। অবশ্যই যাকে তারা দেড় করছে সেও তাদের পক্ষে থাকতো, আমি যতটুকু বুঝি। যেমনটা আমরা দেশকে ভালোবাসি, জনতাকে ভালোবাসি, বিধে কিন্তু এই কথাগুলো বলতে হয়েছে। কথা বলতেছে না, মানে কথা বলতে ইচ্ছা করে, বলতে পারতাছি না। তো সংস্কার নামে অবশেষে কি হইল? বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো। সেই মেসেজটাকে বিশ্বে গেছে না, যেই ব্যক্তিদের দ্বারাতে এই দেশের জনতা পাক স্বাধীনতা পেয়েছিল, বহু স্মৃতি সেই বাড়িতে রয়েছে। সংস্কার নামে কি হলো? অহরহর নারী দর্শন হচ্ছে, চুরি ডাকাতি চিন্তাই হচ্ছে। এটি কি দেশ সংস্কার কয়? সে যে এখনো বুঝে না, সে যে তার দলবল নিয়ে যে বসছে, এখনো যে তারা ভোট মিটিং কইরা যে দেশের কি হাল অবস্থা হয়েছে কল্পনা কইরা চোখের সামনে নেয় না, আসলেই তো তারা ভুল করে যাচ্ছে। আমি ছোট মানুষ, ছোট মুখে এই কথাগুলো বললাম। এখনো সময় থাকতে তারা দেশকে যদি ভালোবাসা থাকে, দেশের জনতাকে যদি ভালোবাসা থাকে, তারা যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, যে আমাদের রাজনীতি করা দরকার, রাজপথে থাকা দরকার, নাহিদ ইসলাম বক্তব্য দিছে, তাহলে তারা কি দেশের মানুষ বাঁচানোর জন্য কিছু করার দরকার না? তাদের বিনিময়ে ধ্বংস হয়েছে, তারাই এটা বিজয় করার দরকার মনে করি। তারা বলে যে দেশ স্বাধীন করছে, তারা দেশ স্বাধীনটা কতটুকু করছে তারাই তদন্ত করে দেখুক না। দেশ স্বাধীন করলে কি এরকমটা হয়? তো কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ করা হয় নাই, দেশের মানুষের দেশ ধ্বংস করে দিল। দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, সিরাসিরি, কুবাকুবি। তো কিছু বলতে চাই না, আমি অনুসরণ করি আইনকে। আইনের প্রধান যারা যারা আছে
তারা দেশটাকে কোন চোখে নেয়, আসলে দেশে কি হচ্ছে তারা এগুলা দেখে কিনা। তা আমরা যারা আছি ছোট মানুষ সেটাই আমরা অনুসরণ করি, বিশ্বও সেটাই অনুসরণ করতেছে যে একটা দেশের মধ্যে সেনা প্রধান থাকতে, বিভিন্ন আইনের প্রধান থাকতে দেশের মধ্যে এই হাল কিভাবে হয়। এরা তো ধর্মের মধ্যে